শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাসমতি চালের পোলাও রান্না করে দেখাবো। যে কোনো রকম আমিষ নিরামিষ পদের সাথে দারুণ লাগে এই পোলাও রান্না খেতে। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিব। যে পাত্রে আমি পোলাওটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পোলাওয়ের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। কিছুক্ষণ চাল ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি জল। যে পরিমাণ চাল থাকবে তার ডবল জল দিতে হবে। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আমি এখানে কোনো রকম রান্না শেখাতে আসিনি, আপনারা সবাই খুব ভালো রান্না করেন। আমি যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। জলটা শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। চিনি ঘি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। পোলাও রান্না আমার হয়ে গেছে, এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এইভাবে পোলাও রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে ঠিক এই রকমভাবে রান্না করে দেখতে পারেন। আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।